কথা বুঝতেছেন? আপনি ভাবতেছেন আপনি দিচ্ছেন না, না, আল্লাহ আপনার থেকে নিচ্ছে না। একভাবে না, আপনাকে আপনার মনের মধ্যে আল্লাহ এমন একটা বিষক্রিয়া সৃষ্টি করে দিয়েছে যে এই বরকতি কাজে আল্লাহ আপনার থেকে নিবে না। আর যারা এখানে দিতে পেরেছে তারা কামিয়াব হয়ে যাবে। আজকে রাত্রে হয়তো আল্লাহ তাদেরকে এর বিনিময়ে মাফ করে দিবে। আল্লাহ রাস্তা খুলে রেখেছেন, কারোর জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে তাকাব্বুরি, অহংকার বা পরস্পর দলাদলি করাটা এটা ইসলামের শান। বরং স্বাভাবিকভাবে যেখানে যা আয়োজন আছে আলহামদুলিল্লাহ, যে যতটুকু করতে পেরেছে পেরবে, না হলে নাই। কিন্তু এটা করলে ওটা হবে, ওটা করলে এটা, এ ধরনের বিরোধ বিশৃঙ্খলাগুলো ইসলামের জন্য ক্ষতিকর, ইবাদতের জন্য ক্ষতিকর। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে রাত্রিতে এই মসজিদে সহ সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে লাইলাতুন নিসফ মিন শাবান উদযাপিত হবে। বাদ মাগরিব থেকে লোকেরা প্রস্তুতি নিয়ে মসজিদে আসবে, সারা রাত্র ইবাদতের মধ্যে থাকবে। মসজিদে, ঘরে, বাড়িতে, যেখানেই থাকুক, রাস্তাঘাটে যে যেখানে থাকবে, ইবাদত থাকবে। কিছু থাকবে, ইবাদতের নিয়তে ইবাদত করবে, আল্লাহর কাছে ক্ষমা কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশুমার মানুষকে আল্লাহ মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই নিয়ামত ক্ষমা পাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। শুধু নিয়ামত ক্ষমা না, রিজিক দিবেন, হায়াত দিবেন, দৌলত দিবেন, যার যত মুসিবত আছে আল্লাহ ওয়াদা করেছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ আজকে দান করবেন, বলে সুবহানাল্লাহ। আমরা যেন চেয়ে চেয়ে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি খাবেন, এটাই সুন্নত। এটা কি? আমি বলছি সুন্নত। হাদিস পড়েছি শুরুতেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়াকে সুন্নত করেছেন। সুবহানাল্লাহ বলেন। গাদ্দারি কথাবার্তা সমাজে বলবেন না। আলেমদের জবান থেকে যে শব্দ বেরোয় সে শব্দগুলো দলিল আকারে বেরোয়, ফালতু কথাবার্তা আলেমরা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা বিষয় যার মধ্যে আছে সে ঈমানের হালুয়া পাবে, ঈমানের হালুয়া। সুবহানাল্লাহ বলেন। হালাওয়াতাল ঈমান, এই হালাওয়া শব্দের অর্থ হচ্ছে মিষ্টি বিষয়। আরব দেশের লোকেরা হালুয়াকে হালাওয়া বলে। হালাওয়া থেকে হালুয়া শব্দের উৎপত্তি হয়েছে। যেই খাবারটা মিষ্টি করে পাকানো হয় এটাকে হালুয়া বলে, বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন ঈমানের স্বাদ হালুয়ার মতো স্বাদ, বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন হালুয়ার মতো না, ঈমানের একটা স্বাদ আছে, সেটাকে রাসূল হালাওয়া বলেছেন। কি বলেছেন? ঈমানের স্বাদ কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল ঈমানের স্বাদটা কেমন? পৃথিবীর সব মানুষ জানে হালুয়ার স্বাদ মিষ্টি। কি বলেন, ঠিক না? এটা কমন, কারণ এই খাবারটা সবার কাছে পরিচিত। ঈমানের স্বাদ কেমন প্রশ্ন করলেন সাহাবারা। এখন আপনি বলেন ঈমানের স্বাদ কেমন? আপনারাও তো ঈমানদার। কি বলেন, ঠিক না? আমরা ঈমানদার না? তো ঈমানের স্বাদ কেমন? স্বাদ আছে, এটা রাসূল বলেছেন। স্বাদ আছে, এটা রাসূল বলেছেন। সাহাবারা জানতে চাইছেন সেই স্বাদটা কেমন। উম্মত জানতে হবে না? জানতে হবে কিনা? এবার আপনি বলেন স্বাদটা কেমন? টক না মিষ্টি না ঝাল না কি রকম বলেন? হ্যাঁ, কিভাবে ঈমানের স্বাদ মিষ্টি বোঝাবেন? এটাই খাওয়ার জিনিস। কিভাবে বোঝাবেন এটা মিষ্টি? এই যে একজন বলছে ইবাদতে তৃপ্তি আসবে। সুবহানাল্লাহ। ইবাদত করে ভালো লাগবে, যেই ইবাদত করে তৃপ্তি আসবে এটাই বুঝবেন এটা ঈমানের দিক থেকে আসতেছে, এটা কবুল হচ্ছে, আল্লাহর দিকে আপনার রুজু হয়ে যাচ্ছে, আপনার আল্লাহকে ভালো লাগতেছে, নবীকে ভালো লাগতেছে, আমলের মধ্যে থাকতে ভালো লাগতেছে, এটা হচ্ছে হালাওয়া। মিষ্টি জিনিস যেমন বাচ্চারা কখনো ছেড়ে দেয় না, খাইতে ভালো লাগে জন্য বারবার খায়, বারবার খায়, ঠিক ঈমানের স্বাদ যার মধ্যে সে ঈমানের পথে চলতে কখনো ভুল করে না, ঈমানের দিকে আগায়, বলি সুবহানাল্লাহ। এটা তার ভালো লাগা, পরিতৃপ্তি, আত্মতৃপ্তি। আপনি সব কিছুকে মিষ্টি বলে এনকার করবেন, হালুয়া রুটি খাওয়াটাকে আপনি অপদস্থ করছেন, অথচ দেখেন এই হালুয়া রুটির প্রভাব কি ছিল সমাজে। আজকে শবে বরাত উপলক্ষে বাড়িতে বাড়িতে মহিলারা ব্যস্ত ছিল, দিনভর রুটি বানিয়েছে, হালুয়া বানিয়েছে, সিন্নি পায়েস বানিয়েছে, সন্ধ্যার আগে আগে রোজাদারদের জন্য বিতরণ করেছে, গরিব মানুষকে দিয়েছে, প্রতিবেশী বাসায় পাঠিয়ে দিয়েছে। গোটা এলাকায় প্রত্যেকের মধ্যে হাদিয়া আদান প্রদান করার মাধ্যমে পুরা একটা সমাজ, একটা ইবাদতের পরিবেশ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। শুধু এই হালুয়া রুটি বিতরণের মাধ্যমে, নো ইবাদত, না নামাজ, না কিচ্ছু না, শুধু বিকালবেলায় হালুয়া রুটি বিতরণ করতে গিয়ে একটা সমাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মানুষের সারা পড়ে গেল, হায় আজকে তো ওই রাত্রি যেই রাত্রিতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দিনভর হালুয়া মিষ্টি পেয়ে মনের মধ্যে প্রভাব চলে আসছে, মসজিদে চলে আসছে, হালুয়া রুটি পাশে রেখে এবার ইবাদতে নেমে গেছে। সুবহানাল্লাহ। এখন আর মসজিদে বসে হালুয়া রুটি খায় না, আগে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কোরআন পড়তেছে, তেলাওয়াত করতেছে, রাসূলের সামনে দুরূদ পড়তেছে, মন ভরে আল্লাহকে ডাকতেছে, মন ভিজে গেছে, তৃপ্তি সহকারে আল্লাহর দরবার থেকে গুনাহ মাপ নিয়ে এবার খুশি হয়ে সবাই মিলে হালুয়া রুটি খাচ্ছে। সুবহানাল্লাহ। অসুবিধাটা কোথায়?
পৃথিবীর কোন মজলিস আছে যেখানে খাবার দাবারের আয়োজন নাই? কোন মজলিস শেষ করে কেউ কিছু খায় না? এরকম মজলিসগুলো কোথায়? বলেন, একটা প্রমাণ দেন যে হয় এমন মজলিস হুজুর হয় যেখানে খাওয়া না যায়। বলেন। যত আয়োজন মানুষ করে আনন্দ করে, সব আয়োজনের শেষেই সবাই চেষ্টা করে একটু কিছু খাই। কি বলেন, ঠিক কিনা? একটা রোজা রাখলেন আপনি, সেই রোজাও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া দিয়ে শেষ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেজুর খেয়ে রোজা ভাঙতেন। সুবহানাল্লাহ। হালুয়া, আরব দেশের কাছে, আরব দেশীয় মানুষের কাছে এটাই সবচেয়ে হালুয়া, মিষ্টি স্বাদওয়ালা জিনিস খেজুর। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের মানুষের কাছে হালুয়া চিনি দিয়ে, সুজি দিয়ে বা অন্য কিছু দিয়ে বানানো এই হালুয়া আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সেই নাই, মিষ্টি খেজুর নাই, আমি হালুয়া মিষ্টি স্বাদটাকে রাসূলের সুন্নাত হিসেবে নিয়েছি, এটাই আমার রিজিক। কি বলেন, ঠিক না? তুমি এটাকে ডিফারেন্স করে কি বোঝাতে চাও? নবীর যুগে হালুয়া ছিল না, নবী কি হালুয়া খেয়েছে কিনা এই কথা বলে তুমি হালাওয়াতাল ঈমানকে অস্বীকার করছো, তুমি ঈমানের স্বাদকে প্রশ্নবিদ্ধ করছো। কি বলেন, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, আমরা জজবার হালিগুলো বলতে চাচ্ছি না, আলেমরা যে কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন, এগুলো সমাজে ধরে রাখতে পারলেই মিষ্টি লাগবে। কি বলেন, ঠিক কিনা? মজা লাগবে, আনন্দ লাগবে। আর এগুলো উঠাইয়া দিলে দেখবেন ঘরে ঘরে কথা নাই। আজকে প্রমাণ করেন আপনি যে এই শবে বরাতে যদি এই পদ্ধতিটা চালু থাকতো যে ঘরে ঘরে আজকে হালুয়া রুটি বিতরণ হবে, পাশের ঘরে আর পাশের ঘরে শত্রুতা থাকতো না। কি বলেন, ঠিক কিনা? আজকের দিনেই মিটে যেত যে অন্তত যাক সারা বছর যা করেছি, আজকে তো এমন একটা দিন, আজকে তারও আমার কিছু দিতে হবে, সেও কিছু পাঠাবে। হিংসা বিদ্বেষ থাকার সুযোগ আছে? কিন্তু এটা বন্ধ করে দিয়ে ঘরে ঘরে পার্টিশন হয়ে গেছে। এই ঘরের লোক ওই ঘরের লোকের চেহারা দেখে না, ওই ঘরের মসজিদের লোক যেই ঘর মসজিদে যায় ওই মসজিদে এই ঘরের লোকও যায় না। কি বলেন, ঠিক কিনা? হিংসাটাকে এত বাড়িয়ে দিয়েছে, যেটাকে হালুয়া রুটিতে সমাধান করে এক কাতারে নিয়ে এসেছিল সেটাকে অস্বীকার করে হিংসা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হিংসুকের ইবাদত এই রাত্রিতেও কবুল করা হবে। মুশরিক আও মাশাহিদ, এক শিরক করবে যারা তাদেরকে মাফ করা হবে না, হিংসা করবে যারা তাদেরকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না। তাহলে হালুয়া রুটির সংস্কৃতি উঠাইয়া দিয়া এই যে ঘরে ঘরে হিংসা, ব্যক্তিতে ব্যক্তিতে হিংসা চালু করে দেয়া হলো, ইবাদতকে বরবাদ করে দেওয়া ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কি বলেন, ঠিক কিনা? হালুয়া রুটি খাওয়াইতে বলি না আমি, সবার বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট আছে। আরো একটা কারণও আছে, খুব সূক্ষ্ম কারণ, বুঝবেন। এক সময় যাদেরকে আপনি হালুয়া রুটি দিয়েছেন তাদের অবস্থা অনেকের হীন ছিল, দুর্বল ছিল বা একটু গরিব ছিল। অনেকে ভেবেছে যে একটু যাদের একটু অবস্থা খারাপ, আজকের দিনে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না, তাদেরকে একটু দিয়ে খাই। এটা ছিল একটা মহব্বত। কি বলেন, ঠিক না? আমার ঘরে অ্যারেঞ্জমেন্ট আছে, আমি পাশের ঘরের একটু দুর্বল যারা তাদেরকে দিয়ে খাই, এটা ছিল একটা মহব্বত। এখানে হিংসাও ছিল না, বড়ত্বও ছিল না। কিন্তু আজকে ওই ঘরগুলো বড় হয়ে গেছে, তাদেরও এখন হালুয়া রুটি বানানোর সামর্থ্য হয়েছে, কিন্তু সে হিংসার কারণে এখন নিজে হালুয়া রুটি বানায় না, পাশের ওই বড় যার কাছ থেকে আগে নিয়েছে এখন সে দিতে চায় না। আছে না নাই? ভাবে আবার বলে বসেনি যে তো করে তো এক সময় হালুয়া দিছি আমরা, এখন তোরা আম করে দেস মাশাআল্লাহ। বললে তোমার অসুবিধা কোথায়? এটা তো নবীর সুন্নতের আদলের সমাজ। এক সময় তোমাকে একজন দিয়েছে, আজকে তুমি আরেকজনকে দিচ্ছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। এই মহব্বতের সমাজকে পরস্পর আদান প্রদানের ভিত্তিতে জড়িয়ে রাখাই তো ইসলাম। কি বলেন, ঠিক কিনা? কেউ কাউকে ছোট করবে না। আজকে আপনি ছোট আছেন, কালকে আপনি বড় হবেন। আজকে আমি বড় আছি, কালকে আমি ছোট হব, কিন্তু কারো মধ্যে কারো ভেদাভেদ হবে। যখন যে দায়িত্ব থাকবে সে দায়িত্ব পালন করবে, এটাই তো ইসলাম। কিন্তু আজকে ডিভাইডেশন করা হচ্ছে, ও এক সময় আমি ওনাদের হালুয়া খাইছি, এখন আবার ওনাদেরকে দিলে ওনারা কি মনে করে না, কেন কেন মনে করবে? এটা তো রাসূলের সুন্নাত থেকে আসছে, এটা মহব্বতের কারণে আসছে, ইবাদতের প্রয়োজনে আসছে। কি বলেন, ঠিক না? এই জন্য ভাইয়েরা, এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন। এখন অনেকে হালুয়া খায় না, বিরিয়ানি খায়। কি খায়? কি খায়? বিরিয়ানি খায়। এই বিরিয়ানির বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু হয়েছে। কি বলেন, ঠিক না? শুধু হালুয়া ছাড়া না, বিরিয়ানিও দোষ। এখন একদল লোক বলা শুরু করেছে যে মসজিদে সবার বরাতের দিন বিরিয়ানি খাওয়াইতে হবে কেন? আছে না নাই? বলবেন না তো, আপনাকে তো বড় মানুষের বিরুদ্ধে বলতে ভয় লাগে। হ্যাঁ, পয়সাওয়ালাদের বিরুদ্ধে বলতে চান না, ক্ষমতাবানদের বিরুদ্ধে বলতে চান না। এই মসজিদে এই কথা বলা হচ্ছে যে বিরিয়ানি হলে টাকা দিব না, জিলাপি মিষ্টি হলে বিরিয়ানি দিব, টাকা দিব। দরকার কি আপনার? আপনার সম্পদ হালাল কিনা আগে দেখেন, আপনার টাকা এখানে কবুল হবে কিনা দেখেন। আল্লাহ আপনাকে একভাবে না একভাবে এখান থেকে সরাই রাখবে, সুযোগ দিবে না। আপনার মধ্যে এমন এক জিদ চাপাই দিবে যে আপনি এখানে শরীক হতে পারবেন না। কথা বুঝতেছেন? আপনি ভাবতেছেন আপনি দিচ্ছেন না, না, আল্লাহ আপনার থেকে নিচ্ছে না। একভাবে না আপনাকে, আপনার মনের মধ্যে আল্লাহ এমন একটা বিষক্রিয়া সৃষ্টি করে দিয়েছে যে এই বরকতি কাজে আল্লাহ আপনার থেকে নিবে না। আর যারা এখানে দিতে পেরেছে তারা কামিয়াব হয়ে যাবে। আজকে রাত্রে হয়তো আল্লাহ তাদেরকে এর বিনিময়ে মাফ করে দিবে।
আল্লাহ রাস্তা খুলে রেখেছেন, কারোর জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে তাকাব্বুরি, অহংকার বা পরস্পর দলাদলি করাটা এটা ইসলামের শান। বরং স্বাভাবিকভাবে যেখানে যা আয়োজন আছে আলহামদুলিল্লাহ, যে যতটুকু করতে পেরেছে পেরবে, না হলে নাই। কিন্তু এটা করলে ওটা হবে, ওটা করলে এটা, এ ধরনের বিরোধ বিশৃঙ্খলাগুলো ইসলামের জন্য ক্ষতিকর, ইবাদতের জন্য ক্ষতিকর। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে রাত্রিতে এই মসজিদে সহ সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে লাইলাতুন নিসফি মিন শাবান উদযাপিত হবে। বাদ মাগরিব থেকে লোকেরা প্রস্তুতি নিয়ে মসজিদে আসবে, সারা রাত্র ইবাদতের মধ্যে থাকবে। মসজিদে, ঘরে, বাড়িতে, যেখানেই থাকুক, রাস্তাঘাটে যেখানে থাকবে, ইবাদত থাকবে। কিছু থাকবে ইবাদতের নিয়তে ইবাদত করবে, আল্লাহর কাছে ক্ষমা কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশুমার মানুষকে আল্লাহ মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই নিয়ামত ক্ষমা পাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। শুধু নিয়ামত ক্ষমা না, রিজিক দিবেন, হায়াত দিবেন, দৌলত দিবেন। যার যত মুসিবত আছে আল্লাহ ওয়াদা করেছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ আজকে দান করবেন, বলে সুবহানাল্লাহ।